এখন ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। এবার কোনো একটা জায়গায় গেলে ব্রেকফাস্ট টাইম থাকে 9টা থেকে 9:30, বাট বাড়িতে থেকে 10:30 থেকে 11টা। এবার 11টার মধ্যেই করি, বাট আজকে 5 মিনিট লেট হয়ে গেল। চলো ব্রেকফাস্টে কি সেটা এখন শেয়ার করি। আর এদিকে একজন দেখি এখন সব ধোয়া কাচায় নামছে। এই যে এক গাদা সব জিনিস, সে ঘুরতে গেলাম, সেই জিনিসগুলো এখন ধুচ্ছে। কি খবর? কিছু বলার নেই, ঘরে থেকেও নাকি কাঁপে, এসির মধ্যে থেকেও নাকি ও কাঁপে, কিছু বলারই নেই। এখন নর্মালি একটু ট্রিট খেতে দিয়েছি। আর তোদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, যে জলের যে জারটার জন্য কেনা হয়েছে অনলাইন থেকে, ওই নীলের জায়গায় হলুদ চলে আসলো। এখন আমি গাড়ির কাছে যাই, গাড়িটা একটু সুন্দর করে মুছি, কারণ বাইরে রাখলে সে নোংরা, সে সকাল থেকে গাড়িটা বাইরে। কি নিয়েছিস? ঠিক আছে নে, তারপর একটু ক্যাফেতে যাবো। হ্যাঁ দুটো নে। 293 টাকা, এটা হলো ওষুধের দাম মেন, দুটো এখানে আনা আছে। আর তার সঙ্গে 220 টাকার এই একটা জিনিস। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের থেকে আবার বাড়িতে কন্টিনিউয়াসলি। এখন এর মধ্যে কোনো ঘোরাফেরার ডেট নেই, এখন কিছুদিন একটু রেস্টেই থাকি, কেননা এই গাড়ি চালিয়ে হাত পা খুব ব্যথা। হ্যাঁ মনে হচ্ছিলো যে একটা দিন স্টে করি, বাট না, এক জায়গায় আবার থাকতে থাকতে বোরও হয়ে যায়, এটা সত্যি। কিন্তু হ্যাঁ ওই জায়গাটা ফার্স্ট টাইম গেছিলাম, আর ইচ্ছাও করছিল যে থার্ড একদিন ওখানে থাকি, বাট না সেরকম আমাদের হয়ে ওঠেনি। অনেক কারণ ছিল, ব্যক্তিগত কারণই বলতে পারো, বাড়িতে আসতে হবে সেরকমই ব্যাপার। তো যাই হোক, এই কারণে তৃতীয় দিন আর থাকা হয়নি, বাট মনে ইচ্ছা ছিল, সেটা পূরণ করতে পারি, সমস্যা নেই। কিন্তু সেটা সেম জায়গায় না, অন্য জায়গায়। এবার অসুবিধা নেই, এখনই বলে রাখছি, এই আসছে মাসে একটা জায়গায় যাব, সেখানে বেশি দিন বাকি নেই, সামথিং 15 দিন বা 20 দিন এরকম বাকি থাকবে, আরেকটা জায়গায় যাব। তো সেখানে দরকার 3 দিন থেকে আসবো, অসুবিধা নেই। এরকম করেই দিনটাকে বাড়াতে হবে, কেননা যদি ব্রেন শরীর এগুলো ঠিক রাখতে হয়, তো মানসিকটা একটু ঠিকঠাকভাবে রাখতে হয়। আর বলেছি না যে বাড়ির যা কন্ডিশন, বাড়ির কন্ডিশন সেরকম একটা খারাপ না, এখানে ঝগড়া ওখানে ঝগড়া, আর বাড়িতে থাকলে সব কথা শুনতে হয়, সব কথা বুঝতে হয়, অনেক মেন্টাল পেশেন্ট হয়, এটা সবারই হয়, কেউ বলবে না হয় না। হ্যাঁ অনেকে আবার শান্তির বাড়ি থাকে, বাট একটা কথা ঠিক, একার বাড়িও সব থেকে শান্তির বাড়ি। যখনই দেখবে যে বাড়িতে কোনো ভাগিদার থাকে বা লোক বেশি থাকে, আমাদের মতে মনে হয়, কেননা ছোটোবার থেকে তো আমাদের বাড়িতে লোক বেশি, তো কিছু না কিছু কথা, ছোটো না ছোটো কথায় লেগেই যায়। তো সেটা নিয়ে অনেকে আছে আবার তেল মশলা মাখায়, এরকম অনেকেই থাকে, মানে আদার্স লোক বুঝতেই পারছে মেনশন করছি না। তো তাদেরকে একটা কথা বলি কি, নিজের দিকে তাকাও, আমাদের দিকে না তাকিয়ে নিজেদের দিক তাকাও, তাহলে সেটা বেশি ভালো হবে। আর একটা কথা, হ্যাঁ সময় নষ্ট করতেই পারো আমাদের নিয়ে, কিন্তু তাতে কোনো লাভ হবে না, তোমার কোনো কিছু ইনকাম হবে না, তোমার কিছু ভালোও হবে না, তাতে কি তোমার সময় নষ্ট হবে। এবার তুমি যদি সময় নষ্টটা করতে চাও তাহলে করতে পারো, সবাইকেই বলছি, কাদেরকে বলছি নাম বলবো না, যাদের বোঝার বুদ্ধি থাকবে ঠিক বুঝে নেবে। যাই হোক, এখন এত কথা আর বাড়ালাম না, পরে আবার কথা শেয়ার করবো। এখন বাজে হচ্ছে 11টা 5, এখন ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। এবার কোনো একটা জায়গায় গেলে ব্রেকফাস্ট টাইম থাকে 9টা থেকে 9:30, বাট বাড়িতে থেকে 10:30 থেকে 11টা। এবার 11টার মধ্যেই করি, বাট আজকে 5 মিনিট লেট হয়ে গেল। চলো ব্রেকফাস্টে কি সেটা এখন শেয়ার করি। কালকে যে ফলগুলো এনেছিলাম সেগুলো এখন খাবো। সবার আগেই বলছি, এখানে আঙুর রয়েছে, 2 রকমের বাদাম আর ছোলা, তার সাথে একটা কলা রয়েছে, আর এখানে তরমুজ। আর বাইরে যা রোদ, ঠাডা পোড়া, কিছু বলার নেই। এটা খেতে খেতে একটু রোদটাই নিয়ে নিই, কিছু বলতেই পারছি না। যাই হোক, খাওয়াটা শেষ করা যাক। বাজে 1:25, এতক্ষণ ভিডিও করিনি, তার কারণ সব কিছু গোছানো করছিলাম। আর এদিকে একজন দেখি এখন সব ধোয়া কাচায় নামছে। এই যে এক গাদা সব জিনিস, সে ঘুরতে গেলাম, সেই জিনিসগুলো এখন ধুচ্ছে। কি খবর? দেখি, ওরে বাবা রে, ঠিক আছে ধুয়ে থাক, মেলে দেবো আমি সব। আর এদিকে মা এখন রান্নাঘরে সব কিছু কোটা বাটা করছে, তাই তো মা? ঠিক আছে করো। কি নিয়ে এসছে এখানে বাবা বাজার থেকে? এই বাটিটা দিয়ে, মানে এই যে অ্যালুমিনিয়ামে দাদা যে এটা কি মাছ নিয়ে এসছে জি বাবা? কাটা মাছ। বাবা, আর এটা কি? দুভাগে নিয়ে এসছে? হ্যাঁ বাবা, এখন এগুলো রান্না করবে? হ্যাঁ। আর এই যে এসব সবজিগুলো নিয়ে এসছে, এই মাছের ঝোলে দেবো। হ্যাঁ আর দেখি কি করি। ঠিক আছে, করতে থাকো। আর এই যে ওকে আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এই ট্রেটা এখনো দেওয়া হয়নি, নিচের ট্রেটা ধুতে গেছে ও নিয়ে, উপরেরটাও ধুতে গেছে, আর এখনো ফিল্ড দিয়ে বসে রয়েছে। দেখো, কিছু বলার নেই, ঘরে থেকেও নাকি কাঁপে, এসির মধ্যে থেকেও নাকি ও কাঁপে, কিছু বলারই নেই। এখন নর্মালি একটু ট্রিট খেতে দিয়েছি,
আর তোদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, যে জলের যে জারটার জন্য কেনা হয়েছে অনলাইন থেকে, ওই নীলের জায়গায় হলুদ চলে আসলো। ও সত্যি কথা বলতে এখান থেকে খুব সুন্দরভাবে জল খায়। এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কেন, সবসময় তা ক্যামেরা অন করে রাখি না তার জন্য, বাট সিরিয়াসলি মন খুলে বলছি, এটা এনে জীবনে সার্থক। মানে আমি আর রিয়াঙ্কা মেনলি নিয়ে এসছে। ফার্স্ট 2 দিনও জলটা খাইনি, তারপর থেকে দেখি ওখান থেকে জলও খায়। ভালো জিনিসটা ইউজ করলেই ভালো। যাই হোক, বকবক না করে মেলামেলিগুলো করে আসি। চলো, রাত বাজে এখন 7:45, আর এই যে এখন রেডি হচ্ছে। কোথায় যাবি রে? ক্যাফেতে যাই? 8টার সময় মনে পড়েছে সেটা? এতক্ষণ কি কাজ করছিলি ভিডিওর? ঠিক আছে, রেডি হ তাহলে। আর আমি তো দিকে রেডি হয়েই গেলাম। এখন আমি গাড়ির কাছে যাই, গাড়িটা একটু সুন্দর করে মুছি, কারণ বাইরে রাখলে সে নোংরা, সে সকাল থেকে গাড়িটা বাইরে। যাই হোক, তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এই যে আমার এদিকে গাড়ি মোছা কমপ্লিট। তো চলো এখন বেরোনো যাক। কটা বাজে এখন? 8:45। ও এখন বিস্কুট নিতে এসছে। কি নিয়েছিস? ঠিক আছে, নে। তারপর একটু ক্যাফেতে যাবো। হ্যাঁ, 2টো নে। যাই হোক, এখন ভিডিও এন্ডের পাড়া চলে আসলে। এখন রাত অনেক হয়েছে, মিনিমাম 11:20, মানে 12টা বাজতে যায়। আজকে যখন আমি বাড়িতে আসছি ক্যাফে থেকে, সেই ফুটেজটা নিতে পারিনি কেন, ক্যাফেতে আমি আরও বসে একটু কথা বলছিলাম নিজস্ব ব্যাপারে। তো সেইগুলো কথা বলতেও দেখি অনেকক্ষণ হয়ে গেছে, 35-40 মিনিট হয়ে গেছে। তারপর দিকে একটা দমকা হাওয়া ছাড়ছে। তারপর ছুটকো দুজনে মিলে বাড়িতে এসেছি। বাড়িতে এসে মিনিমাম মনে হয় 10-15 মিনিট পর কারেন্ট চলে গেছে। সেই কারেন্ট নিয়ে কিছুক্ষণ আগে আসলো। তারপর খাওয়া দাওয়া করলাম, আর এখন মনে পড়লো যে না, ভিডিওটা তো আমি এন্ড করিনি, তো এন্ড করতে হবে। আজকে সেরকম আমি কোনো ভিডিও মোটিভ কিছু করিনি, নর্মাল একটা জাস্ট ভিডিও করেছি। এবার কেন সেটা, একটা জায়গা থেকে ঘুরে এসে আজকে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, কেননা 2 দিন খুব সুখে ছিলাম, আজকে আবার অসুখী হয়ে গেলাম অন্যদিকে। বাট বাড়িতে তো আসতেই হয়, সেটা বড় কথা না। যেন ভিডিওটা খুবই অল্প হয়েছে, সেরকম কোনো মোটিভ ছিল না ভিডিওতে, কোনো দেখার মতো সেরকম কোনো সিনই ছিল না। বাট আমি প্রতিদিনই ভিডিও করি, তাই কিছু না কিছু ভিডিও আমাকে দিতেই হবে। তো সেটা বড় কথা না। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর কিরণ মেডিকেলে গেছিলাম, দাঁতের জন্য একটা ওষুধ আনলাম। দাঁতটা আবার একটু সমস্যা করছে, কারণ মাড়ি ফুলে গেছে, মনে হয় কোনো কিছুতে উল্টো পাল্টা চাপ লেগে গেছে, তাই জন্য মাড়িটা ফুলে গেছে। এই হলো ওষুধ। এবার দামটা বলছি। টোটাল এখানে করেছে 293 টাকা। এটা হলো ওষুধের দাম মেন। 2টো এখানে আনা আছে, আর তার সঙ্গে 220 টাকার এই একটা জিনিস। এটা আজকে আমাকে রিয়াঙ্কা গিফট করলো, ডেইরি মিল্ক সিল্কেরটা। খেয়েছি অনেকবার, আমি ওকে বললাম একটা ছোট দে, না ও ছোট হবে না, আমাকে বড়ই গিফট করলো। তার আগে ওষুধটা দেখাই। এই যে একটা গ্যাসের ওষুধ দিয়েছে, একটা দাঁতের ব্যথার ওষুধ দিয়েছে। দাঁতে খুব পেন হচ্ছে আমার। বাট এটার সাথেও একটা চকলেট গিফট করলো আমাকে ও আজকে। এই 3টে জিনিস আনা হলো। সেই ভিডিওগুলোও করতে পারিনি, কারণ আজকে একটু বললাম না, ডিসব্যালেন্স হয়ে গেছে মাথা মুন্ডু সব কিছু। তো যাই হোক, এরকমই দিনটা চললো। শুরু দেখলে শেষটাও দেখতে পারছো, কালকেটা ঠিকঠাক হবে। তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবি নেক্সট ভিডিওর জন্য। অনেক রাতও হয়েছে, ঘুমাবো, কারণ এখন টায়ার্ডনেসটা কাটেনি। তো আমার দিক থেকে টাটা। আর ব্যক্তি এখন ওর খাঁচা পরিষ্কার করেই যাচ্ছে, দেখো। টাটা বল, করেছিস? ঠিক আছে, তাহলে আমার দিক থেকেও টাটা।